দখলবাজির কথাটা একটু যেটা বলেছেন আতিক ভাই, দেখেন দখলবাজির অভিযোগ সবার বিরুদ্ধে আছে। এখন উনি একটা বললেন যে না ওনাদেরটা পুনরুদ্ধার করতে গেছেন। বিএনপির নেতাকর্মীরা যেখানে আছে বিভিন্ন জায়গায় দোকানপাট, আমি যে এলাকায় রাজনীতি করি সেখানে আমার দলের একজন নেতা আছে, আমি একটা উদাহরণ দিই। ৩ বার তার দোকান লুট হয়েছে। একটা পর্যায়ে সে এই এরিয়া থেকে চলে গিয়ে বঙ্গবাজারে আপনার ব্যবসা শুরু করেছে। ৫ই আগস্ট পরবর্তীতে দেখা গেছে তাদের যার যার যেটা ন্যায্য হিস্সা ছিল সেটা বুঝে নেবার জন্য গেছে। সেটাকেই মনে করেন যে আপনার এভাবে এসছে। মানে পারসেপশনটা মিডিয়া বলেন, আপনার সোশ্যাল মিডিয়াতে বলেন, একটা কিছু পেলেই মনে করেন আপনার সেটাকে অতিরঞ্জিত করে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করা হয়। মানে আপনি বলছেন যেমনটা আতিক ভাই বলেছে, প্রোপাগান্ডা আপনাকে আমি বলি যে একটা বড় অংশটা প্রোপাগান্ডা, যেটা একটা হলো একটা। আরেকটা যে আতিক ভাই বলেছেন ৪,০০০কে বহিষ্কার করা হয়েছে, তার মধ্যে যারা প্রকৃতভাবে দোষী যারা তাদের কোনো আশ্রয় প্রশ্রয় নেই দলের মধ্যে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা গেছে যে প্রুভড হয়েছে যে সে এটার সঙ্গে জড়িত না। ওই পেপারের আপনার এসছে বা আপনার মনে করেন যে ইলেকট্রনিক্স মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে এসছে বা সোশ্যাল কোনো মিডিয়াতে এসছে, তখনই কিন্তু দল ব্যবস্থা নিয়েছে। পরবর্তীতে যখন দেখা গেছে যে সেটা আপনার ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, তখন দেখা গেছে সেখানে দল কনসিডার করেছে। এটা নিয়ে আর বেশি আলাপ আমি আপনাকে বলি, সময় টিভি দখল করতে যায়নি সে, উনি তো বলেছেন সে বলেছে সে মনে করেন সেটা হচ্ছে যে মনে করেন আপনার ৭১ টিভি কি পুড়িয়ে দেয়নি, সময় টিভি কি পুড়িয়েছে, ওই কথাটা বলেছে জোশে বলেছে। এই জিনিসটা আপনার হ্যাঁ সেটা আমি বলছি তো, সে তো কি ওখানে দখল করে রাখতে পারবে না। তো এটা ওটার তো আপনার সমস্ত লিগ্যালিটি আছে। তো ৭১ টিভি কি কেউ দখল করতে পেরেছে? নিশ্চয়ই না। আপনাদের এটা হয়েছে না, স্বৈরাচারের ফেসিস্টের মনে করেন যে লেজুর বৃত্তি করেছে যে সমস্ত মিডিয়াগুলো, সেগুলোর উপরে জনগণের একটা ক্ষোভ ছিল, সেটা হলো গিয়ে আপনার একটা বিষয়। এরপরে আসেন আপনার যে জিনিসগুলো জামাত ইসলামের নামে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে দখল করার অনেক প্রমাণ আছে বা অনেক কিছু আছে, এগুলি বলে সময় আমরা নষ্ট করবো না। আমি একটা জিনিস বলবো যে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নেতারা, তারা তো নেই, কিন্তু কিছু মানুষ আছে নিরীহ যারা হয়তো আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগকে ভোট করেছে, বা সাধারণ মানুষরা জানে যে তারা হয়তো আওয়ামী লীগ করতে পারে বা সমর্থন করে, তারা যদি মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলাতে যদি তারা আসামি হয়, তাহলে সেটা উনি বলেছেন যে দেখবেন। এই কথাটা উনি বলেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের মামলা তুলে নেবেন, এটা মোটেও বলেন। আমি যেটা বলছি ওইটা আপনার ভুল, ওটা ভুল এসছে। দ্বিতীয় যে জিনিসটা যে ডাকসু নির্বাচন নিয়ে এসছে বা জাকসু নির্বাচন নিয়ে এসছে, দেখেন সবচেয়ে বড় টার্গেট কে ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল। ১৫ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কোনো নেতাকর্মী যেতে পারেনি, হলে থাকতে পারেনি। প্রকারান্তরে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা নিজেরাই বলেছেন যে ওরা আমাদের কর্মী। যেমন ডাকসুর ভিপি সাদিক ক্যাম্প বলেছে যে সে ছাত্রলীগের সঙ্গে ছিল, অরিজিনালি আমার কর্মী। এভাব করে তারা সেখানে মিশে গিয়েছিল এবং তারা ক্যাম্পাসে ছিল, তারা রাজনীতি করার একটা সুযোগ পেয়েছে। কিন্তু সে সময় ছাত্রলীগের থেকে কি তারা শিবিরের কাজ করত? আমি একটা কথা বলি, তারা তাদের প্রচার কাজ, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, সম্ভব। দেখেন আমি 89 সালের কথা বলি, শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র, কয়েকদিন দেখলাম যে ভোরবেলা আপনার লিফলেট ছাত্র শিবিরের, তো ভাবলাম যে কোথা থেকে এলো। একদিন আপনার ঘুমায়নি, দরজাটা খোলা ছিল, যেই না লিফলেটটা ঢুকলো, যখনই দরজাটা ধাক্কা দিলাম তখন দেখলাম যে আমার সঙ্গে মিছিল করে আমার দুজন কর্মী। ওরা সবকিছু ওনারা পারেন, অবস্থার সঙ্গে খাপ খাইয়ে বিভিন্নভাবে ছদ্মবেশে বলেন, গুপ্তভাবে বলেন, যেভাবে বলেন সেটা ভিন্ন জিনিস। আরেকটা জিনিস আছে, দেখা গেছে যে তাহলে ওনারা কি করেছেন, তাহলে ছাত্রলীগের ভোটগুলো ওনারা পেয়েছেন, এটাও একটা হতে পারে। এই বিতর্কগুলোতে আমরা না যাই। কিন্তু জগন্নাথ হলের ভোটগুলো পায়নি, কিন্তু না, জগন্নাথ হলে পায়নি। সেখানে তো মনে করেন যে আপনার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা হয়তো বা তাদের সেন্টিমেন্টটা একটু ভিন্ন রকম ছিল, সেই জন্য আলাদা একটা বিষয়। আপনি আরেকটা কথা বলেছিলেন যে যে জামাতকে মহাসচিব সাহেব বলেছেন যে ওনাদের অস্তিত্ব থাকবে না, এই কথাটা বলেছেন, সেজন্য তারা ভোটে যেতে চায় না। আমি যদিও শুনিনি এটা। আজকে দেখেন আমাদের এই যে সংকট, আপনি প্রথমে যে প্রসঙ্গটা এনেছেন যে এই যে সংকটটা হয়েছে, আমি তো মনে করি সরকার এবং রাজনৈতিক দলগুলোর কারণেই কিন্তু জনগণ একটা অস্বস্তির মধ্যে আছে। নির্বাচনটা হওয়া উচিত ছিল জুলাই আগস্টের অন্তত 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ছিল। যত বেশি দেরি হয়েছে তত বেশি পানি ঘোলাটে হয়েছে। আপনার আরও যত বেশি যাবে, 26শে ফেব্রুয়ারি 2026-এর পরে যদি হয়, তাহলে দেখবেন যে আরও খারাপ একটা অবস্থা হবে দেশের মধ্যে। আমি এই যে জুলাই সনদের কথা বলা হয় যে এটা যদি সাইন না করা হয়, তাহলে আপনার আইনি ভিত্তি দেওয়া না হয়, তাহলে নির্বাচনে যাব না, এই কথাটা বলাটাই কিন্তু অসাংবিধানিক। আমি জানি না আমার দলের পক্ষ থেকে মানে কেন এই জুলাই সনদ নিয়ে আপনার আলাপ আলোচনা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আইনি ভিত্তিটা দেওয়ার ক্ষেত্রে
অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ যদি দেওয়া হতো তাতেও আমি মনে করি যে সেটা অসাংবিধানিক। তার কারণটা কি, আপনি পার্লামেন্টকে বাইন্ড করতে পারবেন না। পার্লামেন্টটা তো ফিউচার একটা ইভেন্ট হবে, এখন তো পার্লামেন্ট নেই। আর যেহেতু আমাদের সংবিধান আছে, বিদ্যমান সংবিধান, তাহলে আপনি সংবিধান সংশোধনের জন্য আপনি আইনি ভিত্তি দিবেন। এখন বলতে আমি যদি বলি যে কোনটা সবাই সাইন করলাম, কিংবা হাঁ না ভোট হয়ে গেল, হাঁ জয়যুক্ত হয়েছে, সেটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে 270 দিন আলোচনা হতে পারবে, না হলে কি হবে, অটোমেটিক আইনে আসবে। তার মানে কি, তার মানে এখনই আপনার সেটা আইন হয়ে যাবে। পার্লামেন্টে যদি সেটা পাস নাও হয় তাও সেটা আইন হয়ে যাবে। এটাই তো আপনার অসাংবিধানিক। পার্লামেন্ট তো সভরেন আমাদের, তাহলে সেই আলোচনায় কেন গেলেন? দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, এবং এট দ্য সেম টাইম তিনি আপনার ন্যাশনাল কনসেনসাস কমিশনের, জাতীয় ঐকমত্য কমিশনেরও সভাপতি তিনি। তাহলে একজন মানুষকে নিজের জন্য নিজের বিচারের বিচারক হতে পারেন? আপনার দোষ বা গুণের বিচার করার বিচারক আপনি কখনো হতে পারেন না। এই যে আপনার কনফ্লিক্টিং একটা বিষয়, প্লাস অসাংবিধানিক, আপনার কোনো পার্লামেন্ট, মনে করেন যে প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বাইন্ড ফিউচার পার্লামেন্ট, এন্ড ফিউচার পার্লামেন্ট ক্যানট বি বাউন্ড বাই। আমার একটা প্রশ্ন জানার ইচ্ছা আর কি, এতদিন 8 মাস আলোচনার পর এতদিন পরে বুঝলেন যে আসলে কেন আপনি ঐকমত্য কমিশনের সভাপতি। দেখেন, এই কথাটা আজকে সালাউদ্দিন সাহেব তার বিবৃতিতে বলেছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কনসেন্ট দিয়েছিলাম। কিভাবে করবেন? নোট অফ ডিসেন্ট সহ, এবং সেটা হবে কবে? যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন। এটার উপরে আপনার আশা করে আপনার এটাতে উনি রাজি হয়েছিলেন। কিন্তু উনিও এখন বলেছেন যে এটা যে অসাংবিধানিক, কিংবা প্রধান উপদেষ্টা এবং সভাপতি একসঙ্গে এক ব্যক্তি হতে পারে না, দুটো প্রতিষ্ঠানের, তাই না? তো তাহলে আপনার এই যে এতটা সময় কালক্ষেপণ করলেন আপনি, জনগণের তো মনে করেন যে আস্থাটাই উঠে যাবে রাজনৈতিক দল এবং সরকারের উপর থেকে।